হ্যাঁ বিয়াই, কি অবস্থা? ভুলেই তো গেছেন। আলহামদুলিল্লাহ বিয়ান, ভুলে যাব কেন? এই বিয়ানের তো ভালোবাসা। স্মরণ করেন না। শোনেন আমি শোনেন, আপনার ফোন দিলাম। আমি বিয়ানের যে ভালোবাসাটা দিছি আর বিয়ান যে আমাকে আদর যত্ন ভালোবাসাটা দিছে, আমি এই ভালোবাসা ভুলে যাওয়ার ভালোবাসা জীবনেও না। আর তাছাড়া বিয়ানের যে ভালোবাসাটা, এটা তো আমার থাকবেই। তো দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল বিয়ানের ওখান থেকে আসার পর থেকে দিনকালটা আসলে খুব খারাপ যাইতেছে, কারণ কেন? বিয়ানের ওই ভালোবাসাটা আমার বাসায় আর হচ্ছে না তো। ও তাই বুঝি। হ্যাঁ। আচ্ছা, ওই দিনটা আমরা কবে পাবো বিয়ান? আপনি যেদিন চাইবেন সবকিছু তো আপনার কাছে। না, এখন বিয়ানের চাওয়া পাওয়াটা নিয়ে তো আমি আর কিছু বলতে পারবো আমার না। চাওয়া আপনার চাওয়াতেই আমার চাওয়া, আমার কোনো চাওয়া নেই। কেন? বিয়ানের তো অবশ্যই প্রয়োজন। বিয়ান তো বলবে না যে দেওয়া চাওয়াটা, তাহলে তো অবশ্যই আমি সেটা পূরণ করতে পারবো, কিন্তু বিয়ানের তো আমি তো বলতে হবে। শুধু বিয়েকেই চাই। আরে বিয়াই তো যাবে, কিন্তু বিয়ের চাওয়া পাওয়াটা কখন কোন সময় হবে বিয়ান দিবে সেটা বলবে না। সেটা বিয়ে যখন চাবে তখনই। বিয়ের তো সব সময় চাওয়ার সব। আচ্ছা বিয়ান, যখন বাসায় গেলাম না, আচ্ছা তুমি বিয়ের কাছ থেকে ঘুম থেকে উঠে তুমি আমার রুমে কেন আসছিলে এই সময়টা বিয়ান? তোমার বিয়েকে আমার ভালো লাগে না তাই। এই কারণে? হুম। আচ্ছা ওই সময়টা যদি, তোমার ভিতরে আমি যা খুঁজে পাই তার ভিতরে আমি তা পাই না, আচ্ছা এই জন্য। তাই বলছি। হুম। আচ্ছা তাই ওই রকম ওই রকমের মধ্যে দিয়ে যদি আমি যদি একটা কিছু করতাম তাহলে কি হইতো? ভালোই হইতো। তাই? হ্যাঁ। আচ্ছা ওই রকম একটা কিছু এখন যদি আমরা নিজেরা যদি কিছু একটা করতে পারি তাহলে কি করা যায়? হ্যাঁ যাই, অবশ্যই যাই। সত্যি? হ্যাঁ সত্যি। বিয়ান, আসলে না আমি কিন্তু ক্রাশ খেয়ে গেছি বিয়ানের ভালোবাসার প্রতি। তাই? হ্যাঁ। আমি কিন্তু কল্পনাই করতে পারিনি যে বিয়ান আমাকে এত রাত্রে আমার রুমে আসবে চুপি চুপি। আর আসলোই বা কেন, কিন্তু বিয়ান কিছু বলল না, চলে গেল না বলে। আমি কিন্তু বুঝতে পারিনি বিষয়টা। বিষয়টা আসলে মেয়ে মানুষ তো ভাইয়া, মেয়ে মানুষের তো মনে করেন বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, ঠিক হ্যাঁ, আছে? সেটা জানি এটা দেখি। যদি বিয়েই হয়ে না বোঝেন তাহলে কি হবে? আমি তো বুঝতে পারছি, কিন্তু বিয়ানের কাছ থেকে তো আমাকে এটা শুনতে হবে, এই কথাটা তো নিতে হবে। এই জন্য আমি তো বিয়ানের কাছে বারবার রিপ্লে করতেছি। আসলে বিয়ান আমার রুমে আসলো, অথচ বিয়ান কিছু না বলে আবার চলে গেল, আবার কিছু পর আসলো। কারণটা কি? চোখের ভাষা যদি না বোঝেন তাহলে আর কি করার বিয়ে? আচ্ছা, মেয়েদের চোখের ভাষা ছেলেরা কেমনে বুঝবে? যদি ওইভাবেই বুঝে নিতে হবে। যদি না বুঝে দেওয়া হয় তাহলে কি আমরা বুঝবো সে চোখের ভাষাটা? মেয়েরা তো চাউনি মানে চায় চায় যে চাউনিটা দিবে চোখের, এটা তো ছেলেরা তো দেখবেই, কিন্তু ওই রকম কিছু না যে একটা কিছু বলবে বা একটা কিছু চাবে, সেটা যদি ডাইরেক্টলি বলে তাহলে তো ওই মুহূর্তটা তো অনেক মজার একটা রাত হয়ে যেত। মেয়েরা কখনো ডাইরেক্টলি কিছু বলে না, তারা বোঝানোর চেষ্টা করে। তো আর যদি এটা বুঝে নিতে হয়, ঠিক যদি আছে? ডাইরেক্ট না বলে তাহলে ভালোবাসাটা কেমন হবে? এটা আর কি বুঝে নিতে হবে। কেমন করে এটা বলতে হবে না যে বিয়াই এত রাত্রে যদি কাছে আসছি কী জন্যে, এটা কি বুঝতে হবে না? তাহলে বুঝে বললেই তো আমি সব কিছু সমাধান করতাম। ও তাই? হ্যাঁ অবশ্যই। আর আমিও কিন্তু বিয়ান ওই টার্গেট নিয়ে গেছিলাম যে আজকে বিয়ানের সাথে আমার একটা মজার একটা ফুটবল খেলা হবে, কিন্তু বিয়ান ঠিকই আসছিল, কিন্তু আসলে আমি জিনিসটা বুঝতে পারি নাই। আচ্ছা, তো আবার কবে আসবেন? এখন বিয়ান যদি বলে তাহলে 2 দিনের পরে যাব। আচ্ছা, তাহলে আইসেন। কোথায় আসবেন? বিয়ানের বাড়িতে যাব। আচ্ছা, না, আপনার বিয়ে যখন থাকবে না তখন আইসেন, ঠিক আছে? বিয়াই যখন থাকবে না তখন তো আরও সমস্যা হয়ে যাবে। আমি যদি বিয়াই না থাকাতে যদি যাই তাহলে বিয়াই আবার কিছু যদি বলে ফেলায়। না না, কেউ বলবে না। না, কিছু মনে যদি করে বাড়ির লোক, এলাকার না, লোক। বাড়ির লোক সবাই জানবে আমার বিয়াই। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ান সারা রাত কিন্তু আমাকে একটু পাখার বাতাস করতে হবে, কারণ গরমের সময় তো। হুম হুম, অবশ্যই করব। কিন্তু পাখার কেন বাতাস, করব না? পাখার বাতাস গরম করে আমাকে ঠান্ডা করার কিন্তু আরও জায়গা আছে, সেগুলোও কিন্তু সেটা করতে হবে। হুম, অবশ্যই। এটা তো অবশ্যই বিয়ান ঠিকই বলে, কিন্তু আসলে কাজের শুরুতে যায় বিয়ান কিন্তু ভুলে যায় সব। না না, ভুলবো না। কি? বিয়ের কথা কি ভুললে চলবে? না, আমি জানি বিয়ান তো ভুলবে না, কিন্তু ওই বিয়ানের যেটা প্রয়োজন সেটা তো বিয়ান নেবেই। কিন্তু বিয়ানের এত চাহিদা, এত কথা এত কোথায় থেকে আসে? বিয়ান এত কথা পায় কোথায়? যখন ভালোবাসা মনের ভিতর কাজ করে তখন কথা এমনিতেই আসে।
বিয়ানের ভিতরে ভালোবাসা তাহলে বেশি কাজ করে না? হুম। কারণ জানি সবই বুঝি, যদি বিয়াই ভালোবাসাটা যদি ঠিক মতো দিত তাহলে বিয়ান আজকে আমাকে স্মরণ করে কখনো কাছে নিতে চাইতো না। এটা রাইট বলছেন। কারণ বিয়ায়ের একদম শরীরটা দুর্বল মনে হয় না? ও কাজকাম কিছু করতেই পারে না বুঝি, না। শুধু সারাক্ষণ ঘুরে বেড়ায় আর খায়। এটাই ওর কাজ। কিছু এর থেকে আর বড় কাজ কি? কিছু বলেন না? কি আর বলবো? কে, অনেক কিছুই তো বলার আছে, কারণ সে ঘুরে বেড়ে খাবে, বসে বসে না, খাবে। যে বোঝে না তারে এত বোঝায় এত কোনো লাভ নেই। কারণ ও একটা থাক না ওর মতো। একটা দুর্বল লোকের সাথে সংসার করা কেমন এটা লাগে, ভালো না খারাপ? থাকার তো ইচ্ছা নাই। তা আপনারে থাকা, তো বলি, আপনি তো কোনো কিছুই করেন না। আরে চাই তো, আমি তো চাই না ওর সংসারে থাকা। থাকার হিসাবটা হলো কি, আমি আসলে এই জিনিসটা ভাবি যে বিয়ানকে নিয়ে কি বিয়ায় আমি পালায় যাবো না কি করবো, কিন্তু একদিকে মনে হয় যে না, এটা তো আমি মানে ওর কাছে থাকতেই চাই না, মানে আমার একটু ইচ্ছা করে না থাকতে। তাহলে এক কাজ করি বিয়ান, শুধু বাধ্যতামূলক আছে এই, মানে ওই রকম। আপনি তো বোঝেন না। আপনি যদি আমাদের নিয়ে যাইতেন বা এখান থেকে নিয়ে যাইতেন তাহলে আমি অবশ্যই যাইতাম। আমার একদম কোনো ইচ্ছাই নেই থাকার। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা সামনের সপ্তাহের মধ্যে আমরা পালিয়ে যাই, চলেন। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পালায়ে যাব? সামনের সপ্তাহে ঠিক মাগরিবের পরে নামাজের কথা বলে পুকুরের ঘাটে আসবেন অজু করতে, অজু করার নাম করে চলে যাব আমরা। ওকে? ওকে। আচ্ছা ঠিক আছে, এটাই কথা রইল। তাহলে ভালো থাকেন বিয়াই। আচ্ছা ঠিক আছে, কথা মিস হবে না তো? না না না, কথা মিস হবে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।